হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবাই যে যেখানে আছো অবশ্যই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। তো আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো দেখো, এখন হচ্ছে প্রায় 10টা বাজে আমি আজকে ভিডিওটা শুরু করছি। তো এখন হচ্ছে সকাল সকাল আমি নিয়ে নিলাম হচ্ছে চা আর বিস্কুট, আর ছিল হচ্ছে গতকালকের একটা রুটি। তো এই বাসি রুটি দিয়ে গরম গরম চা খেতে বেশ ভালোই লাগে। তো সকালবেলা উঠেছি, উঠে ঘরে সমস্ত বাসি কাজবাজ যেগুলো থাকে সমস্তটা সেরে নিয়েছি। আর তোমাদের দাদাভাই চলে গেছে হচ্ছে ডিউটি, আর বাবু চলে গেছে হচ্ছে ডেলিকার মতো পড়তে, টিউশন গেছে। তো ও এখন প্রায় আসার সময় হয়ে গেছে, 10:30টার সময় ওকে ছেড়ে দেবে, যেহেতু এখন পরীক্ষা সামনে ওই জন্য একটু দেরি করেই ছাড়ছে। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এইদিকে দেখো, এখন হচ্ছে বাবু যেহেতু সবার লাস্টে উঠেছে, তোমাদের দাদাভাই আর বাবু সবার লাস্টেই ঘুম থেকে ওঠে, তো তার জন্য ছিল বিছানাটা পড়ে। তো ওই বিছানাটাই এখন উঠিয়ে নেবো। আর হচ্ছে এই শীতকালে আমার একটা জিনিস খুব খারাপ লাগে, মানে যেহেতু তো গায়ে দিতে হয়, মানে কাঁথা কম্বল ছাড়া তো গায়ে দেওয়া যায় না। আর এই শীতকালে কিন্তু বিছানাটা এই কাঁথা কম্বল সমস্ত কিছুতে যখন ভরা থাকে দেখতে কিন্তু একটু কেমন কেমন লাগে, কিন্তু তবুও তার মধ্যেও গুছিয়ে রাখার চেষ্টা করি। তো চলো বিছানা তোলা কমপ্লিট। আর এখন হচ্ছে বাইরে এই যে দেখো এক গামলা আর ওদিকে হচ্ছে আর এক বালতি জামা কাপড় ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে এগুলো কাচবো, কেচে ধুয়ে দিয়ে আসবো কাকিমাদের ছাদে। তো চলো সমস্ত জামা কাপড় ধুয়ে কাকিমাদের ছাদে এসে মেলে। তা দেখো, এই শীতের রোদটা বেশ ভালোই লাগে সবারই মোটামুটি, আর এই শীতের রোদ একটু গায়ে দেওয়াও ভালো। তো যাই হোক, চলো জামা কাপড়টা তো মেলে দিয়ে গেলাম। আর আকাশটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো, এই যে দেখো অনেকটা সুন্দর লাগছে। আর ওই যে পেছনে গাছপালার জন্য আরও বেশি সুন্দর লাগছে। চলো এখন হচ্ছে নিচে যাব। এই জামা কাপড়গুলো তো মেলা হলো, এখন অনেক কাজ আছে, সেগুলো করব। তো তো চলো এখন তোমাদের কাকিমাদের ছাদ থেকে শেয়ার করছি আমাদের বাড়িটা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বাড়ি, এই টালির বাড়ি। তো এটাতে কিন্তু আমার অনেক সুখ, অনেক শান্তি আর অনেক স্মৃতি এই বাড়িটার মধ্যে আছে। তো আজ টালির বাড়ি আছে, হয়তো 10 বছর পর আমিও একটা পাকা বাড়ি করব, এই আশায় আছি। তো মানে আশা তো মানুষের কখনো শেষ হয় না, মানে স্বপ্নও মানুষের বলে না যে স্বপ্ন দেখতে হয়, জেগে জেগে স্বপ্ন দেখো, ঘুমিয়ে স্বপ্ন দেখো না। তো সেরকমই দু চোখ ভরে কিন্তু আমারও অনেক স্বপ্ন আছে। সেই স্বপ্নগুলো জানি না কোনো দিন পূরণ করতে পারবো নাকি। আর ভগবান যদি সাথে থাকে বা নিজের পরিশ্রম যদি সাথ দেয় তাহলে অবশ্যই পারবো। আর মানে এই কথাগুলো বলতে গেলে না আমার চোখে অনেকটা জল চলে আসে, অনেকটা ইমোশনাল হয়ে পড়ি। তবে হ্যাঁ, এমন এমন দিন কাটিয়েছি যেগুলো কিনা মানে তখন তো ভিডিও করতাম না বা ক্যাপচার করার মতো ফোনও আমার কাছে ছিল না। তো অনেকটা খারাপ সময় পার করে এসেছি। তো এখন হয়তো ভালোর মুখ একটু একটু করে দেখছি, ভগবান সাথে আছে, বড়দের আশীর্বাদ আছে সাথে। তো চলো ছাদ থেকে চলে এলাম, এখন সব জলের বোতলগুলো ভরে নিয়েছি ঘরে এসে, আর ওগুলোই এখন বাইরে রোদে দিয়ে দিলাম। আর যেহেতু ঠান্ডা কনকনানি জলগুলো তো খাওয়া যায় না, আর আমার গলাটা শুনে বুঝতে পারছো শরীরটা এখনও কিন্তু খারাপ আছে, তবুও ভিডিও কন্টিনিউ করছি, তোমাদের ভিডিও দিতে হবে, আমার চ্যানেলটাকে ভালো রাখতে হবে। তো অবশ্যই তোমরা সবাই পাশে থেকো, এটাই বলবো। তো এখন চলে এলাম হচ্ছে, দেখলে জলের বোতলগুলো রোদে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এখন হচ্ছে দুধালা কাকু এসছে দুধ দেবে। তো ভিডিওটা ওখানে অন ছিল, আমারও খেয়াল নেই, কিন্তু পরে যখন দেখছি যে আমি ভিডিওটা মানে ফন্ডে করেছি, তো ওই জন্য না ব্যাকা উল্টো মনে হচ্ছে, কিন্তু দেখো ফন্ডে করা বলে ভিডিওটা এরম লাগছে। তো চলো দুধালা কাকুর দুধ দিয়েছে, ডেলি তো দুধ নিই বাবুর জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো চলো এখন হচ্ছে কাকুর সাথেই একটু কথা বলছিলাম, বাবুকে অনেক ছোটোর থেকে দেখে তো সেটাই বলছে যে অনেক বড় হয়ে গেল। তো চলো এখন হচ্ছে কারো ঘরে সমস্ত কাজ আছে সেগুলো চটপট করে সেরে নিই। স্নান কমপ্লিট, আর স্নান করে ওই যে দেখো ওখানে পুজো দিয়ে নিয়েছি, আর ওই যে পেছনে দেখো বাবু বসে আছে, ওরও হচ্ছে স্নান খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন করব হচ্ছে আমার নিজের খাওয়ার জন্য কিছু, তা যে রান্নাবান্না সেরকম কিছু করিনি। তো চলো দেখো এখন হচ্ছে যেহেতু একা আজকে বাড়িতে, তো সেই জন্য বললাম এই যে রান্নাবান্না কিছু করিনি, তো এখন করে নিচ্ছি হচ্ছে আলু আর পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে হচ্ছে কালকের ভাত ছিল কিছুটা, তো সেই ভাতটাই ভেজে নেবো। তো এই যে দেখো
ভাজা হয়ে গেছে এখানে। আর এটা কিন্তু একটা সুস্বাদু খাবার, যারা ভাত ভাজা খেয়েছো তারা অবশ্যই জানো, মানে খেতে বেশ ভালোই লাগে। তো ফ্রিজে রেখেছিলাম যেহেতু গতকালকের ভাত, তো আর আবার হচ্ছে রান্না করবো একার জন্য, আর কেউ দেখবে একার জন্য কিন্তু কেউ করে খায় না আমার মনে হয়। তো যাই হোক, ওই জন্য ভাতটা ভেজে নিয়েছি, ওটা খাবো। আর এই যে দেখো, বাবু একটু খেতে ভালোবাসে বলে ও বসেছে আমার সাথে একটু খাবে বলে। আর এই জিনিসটা আমার একটা জিনিস খুব ভালোভাবে মনে পড়লো, যে আমার মাও যখন খেত, এখনও সেই অভ্যেসটা আছে, মা যখন খেত মার কাছে, মার হাতের থেকে যে খাওয়া, তার কিন্তু একটা স্বাদই আলাদা হয়। তো সেরকম দেখো, বাবুও আমার কাছে একটুখানি খায়, হচ্ছে ওর আমি বলো আর ওর বাবা বলো, যেই খায় না কেন, মানে ওর একটা খেয়ে যেন আলাদা শান্তি হয়। তো সেরকম আমার কথাটাই ঠিক ছোটোবেলার মনে পড়ে গেল, আমরাও কিন্তু এই জিনিসটা করতাম, মানে আমিও করতাম খুব ছোটোবেলায়। তো এখনও করি, বড় হয়ে যাওয়া, বিয়ে হয়ে যাওয়ার পর এখনও করি। মার হাতের খাওয়ার জন্য একটা আলাদাই শান্তি। তো আমি এদিকে খাচ্ছি আর ওকেও কিছুটা খাইয়ে দিলাম। আর তারপরে হচ্ছে দেখো, বিকালে যেহেতু পড়া আছে, আন্টির হোমওয়ার্ক আছে, তো আমি এখানে খাচ্ছি। ও হচ্ছে অঙ্ক করছিল, তো কিছুটা বুঝতে পারছি না বলে ওই জন্য বললাম আমার সামনে এসে বসে কর, আমি দেখতেও পারবো, আর এদিকে আমার খাওয়াটাও হবে আর ওকে অঙ্কটাও দেখানো হবে। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো শুভ সন্ধ্যা। দেখো এখন হচ্ছে সন্ধেবেলায় বানিয়ে ফেলেছি হচ্ছে একদম ভেজ চাউমিন, কোনো পেঁয়াজ নেই, ডিম নেই, কিচ্ছু নেই, শীতের সমস্ত কিছু সবজি দিয়ে বানিয়ে ফেললাম ভেজ চাউমিন। তো বাবুকে দিলাম, তোমাদের দাদাভাইকে দিলাম, আর সন্ধ্যাবেলা এসেছে হচ্ছে বাবা, তো এই যে বাবাকেও দিয়েছি। তো চলো এবার হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করে নেব, সবাই মিলে ভাগযোগ করে শীতের বেশ। আর চাউমিনটা কিন্তু নিজে করেছি, দারুণ একটা খেতে হয়েছিল। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা আগে করে নিয়ে তারপরে আসছি। টাটা। কেন? আমার ল্যাপটপ থেকে হচ্ছে না বোধহয়। তাই? আমি এখন দুঃখী। টুপি দাও মা। টুপি দাও। কোথায় টুপি? তো দেখো এখন বাবু চলে গেল পড়তে, আর বাবাও চলে যাচ্ছে হচ্ছে বাড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।